আমরা যখন শ্বশুরবাড়িতে আসি অনেক বড় স্বপ্ন নিয়ে আসি, সবাইকে ভালো রেখে নিজে ভালো থাকবো, এটাই স্বপ্ন। মানুষ জন্ম থেকেই হিংসুটে হয়ে আসে না বা হিংসুটে হয়ে জন্ম নেয় না, আসলে পরিবেশের ক্ষেত্রে সব কিছু হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা বাংলাদেশ থেকে তোমাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি তোমরা সবাই আমার ব্লগটি দেখবা এবং আমার পাশেই থাকবা। আজকে আমি তোমাদের সঙ্গে আমি যেভাবে বোটের হালুয়া বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে বোটের হালুয়াটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আমার মা এভাবে আমাকে শিখাইছে, সেভাবে আমি বানাচ্ছি। আসলে আমার প্রত্যেকটা রান্নায় আমার মায়ের হাতেই শেখা। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসলাম অনেক কিছুই আমি পারতাম না। আমার মাকে আমি ফোন দিয়ে দিয়ে সব কিছু শিখে শিখে সেই জিনিসটা বানাতাম। আসলে মেয়েরা চায় স্বামীর ঘরে সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করে, সবাই যেন তার রান্না খেয়ে একটু প্রশংসা করে, একটু ভালো কিছু বলে, এই আশায় মজা করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। আসলে কেউ হয়তো সাকসেস হতে পারে, কেউ হয়তো হতে পারে না, এটাই হচ্ছে বড় কথা। প্রথমে আমি বোটগুলো সম্পূর্ণ ভালো করে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরাই নিয়ে আমি পাটায় বেটে এখন আমি এই বোটের ইয়াগুলো একটু ঘি দিয়ে সম্পূর্ণ বোটগুলো ভেজে নেব। ডালগুলো আমি এখানে দেশি বোটের ডাল নিয়েছি। আসলে দেশি বোটের ডালটাই কিন্তু বেশি মজা হয়। তাই আমি ভালো করে এই ভেজে নিয়েছি। আর দড়া দড়া ভাবটা যেন না থাকে, যতক্ষণ দড়া দড়া ভাবটা থাকবে ততক্ষণ তোমরা অবশ্যই ভাজবে। দড়া দড়া ভাব চলে যাওয়ার পরে ভাজাটা অফ করে দিবে। তো আমার দড়া দড়া ভাবটা চলে গিয়েছে, এখন আমি ওর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিব চিনি। চিনি অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিবে, আমি আমার মতো করে দিলাম। অনেকে মিষ্টি বেশি খাও, অনেকে মিষ্টি কম খাও, যেভাবে খাও সেভাবেই দিবে, কোনো সমস্যা নেই, এখানে কোনো মাপ নেই। মুখে দিবে, একটু টেস্ট করবে, আবার দিবে, কোনো প্রবলেম নেই। তা আমি প্রথমে চিনি দিলাম এই জন্য যে চিনি দিলে এই ইয়াটা কিন্তু দড়া বাঁধে না। যে কোনো জিনিস তুমি সুজি রান্না করার সময়ও কিন্তু প্রথমে চিনি দিয়ে মিশিয়ে